আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ইসলামী বাণী চ্যানেলের শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাক অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারেই এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয়ে দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো, তার চেয়েও বিশাল ছিল তার মনের ও ভালোবাসা দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়ত নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে, সকলের হৃদয়ের দোকুল ছাপিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সে তো এক মহৎ গুণ। মানুষকেই ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণের বেশি। তার কোনো তুলনাই হয় না। সে ভালোবাসার নাজির হয়তো বয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেই। তার জীবনের ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয়। ঈদ মানেই তো খুশি, ঈদ মানেই আনন্দ। সবার জন্যই চাই ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ঈদে নামাজ শেষ করে ফিরেছিলেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই শিশুর দিন ও কান্না অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার করার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, আমার কেউ নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয়ে জেগে উঠল তার মর্ম বেদনা। তিনি পরম ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছেলেটি এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, সহকর্মী ছিলেন তাই নয়, তিনি ছিলেন অধীনস্থদের প্রতি ছিলেন সদা সজাগ ও দরদি। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন, তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষণ তাদের জন্য খেয়াল রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন, একজন হযরত জাউদ ও আরেকজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মনিবশতুল আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখাতেন না এবং আপন পরিবারের সদস্যের মতোই তাদের সাথে ভালো ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবন যাপন করতেন। কি আশ্চর্য ব্যাপার! আজকে যদি দিনে কেউ কখনো এরকম কাজ করেই না বা কল্পনাও করা যায় না। হযরত জাউদের রাদিয়াল্লাহু তাআলার কথায় বলি না কেন,
ছোট্ট বেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান।